لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ মুজাহিদ কমিটি উত্তরা পশ্চিম থানা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিল ও হালকায়ে জিকির মাহফিল আজকে প্রথম দিন 23 তারিখ। অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, দিন দরদি, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, দিন প্রিয় সর্বস্তরের বিরাদরান ইসলাম। মহান প্রভুর দরবারে অন্তর অন্তর থেকে শুকর জ্ঞাপন করছি, আজকে একটা নুরানি মাহফিলে আমরা বসতে পেরেছি।
যে মাহফিলটা হইল জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল। দুনিয়াতে কত রকমের মাহফিল হয়, দুনিয়াবি মাহফিলগুলোর ভিতরে মানুষের অভাব নাই। দ্বীনের মাহফিল সবাইকে আল্লাহ পাক আসতে দেয় না, সবাই আসতেও পারে না, কারণ প্রত্যেক মুসলমানের পিছনে, মানুষের পিছনে দুইটা দুশ্মন লেগে আছে। একটা দুশ্মন শত্রু হইল মিস্টার ইবলিস। ইবলিসে জানে কোরআনের নুরানি বাগানে বসলেই তার জীবনের প্রথমে তো লাভ হইল সব গুনাহ মাফ হয়ে যাবে। এত কষ্ট করি বেচারা গুনাহ করাইছে, যদি সব আপনি মাফ করাই দিন তা তার সমস্ত মেহনত বিফল হয়ে গেল। 2 নম্বর তার চক্রান্ত হইল, যদি কোরআনের মজলিসের মধ্যে ভালো করে আল্লাহকে রাজি করার নিয়তে বসে, দ্বীনের আলোচনা শুনতে পায়, আল্লাহ যদি তার কলবকে হেদায়েতের জন্য কবুল করে নেয়, সে নিজেও ইবলিসের পথে চলবে না, অন্যদেরকে ইবলিসের মুরিদ হইতে দিবে না। সর্বনাশ না ইবলিসের জন্য, এই জন্য ইবলিস বাধা দিয়ে রাখছে। আরেকটা শয়তান আছে আমাদের বিরুদ্ধে, শত্রু, তার নাম নফসে আম্মারা। এটা আমার আপনার প্রত্যেকের দেহের সঙ্গে মিশে আছে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। হাদিসের মধ্যে বড় সুন্দরভাবে নফসে আম্মারার কথা বোঝানো হয়েছে। আল্লাহর নবী বলেন, হে মানুষ, সে আমার উম্মত। তোমাদের দেহের ঘরে একজন মেহমান বসবাস করে, তুমি তার মেজবানি করো। এমন এক মেহমান, যে মেহমানটা কিন্তু 2-3 দিন পরে গায়েব হয়ে যায় না, চিরজীবন তোমার সঙ্গে লেগে আছে। দুনিয়ার মেহমানদের বৈশিষ্ট্য হলো, যিনি মেজবানি করবেন, মেহমানদারি করবেন, মেজবানের মেহমানদারি করলে, মেহমানকে খুশি করতে পারলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেজবানের ঈমান বৃদ্ধি করে দেয়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। রাসূলের হাদিস, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি বিশ্বাস রাখে, সেই ব্যক্তি মেহমানকে খুশি করতে পারে। সুবহানাল্লাহ। মেহমানকে খুশি করতে পারলে আমার ঈমানও বৃদ্ধি হইল, আমার পরকালের প্রতি বিশ্বাসও বৃদ্ধি হইল। তার বোঝা যায় মেহমানদারির মাধ্যমে ঈমান মজবুত হয়। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে একটি বৈশিষ্ট্য ছিল, আমার রাসূল ছিলেন তাকরিউদ দাইফ, মেহমান নওয়াজ। মেহমান নওয়াজ, শত্রু মিত্র, মুসলিম অমুসলিম দেখতেন না, মেহমান হইলেই সে মেহমানের ইকরাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, তোমার দেহের মধ্যে তোমার সাথে একজন মেহমান আছে। ওই মেহমানটা দুনিয়ার অন্য মেহমানের মতো না, ব্যতিক্রম মেহমান। দুনিয়ার মেহমানকে তুমি খুশি করতে পারলে, আপ্যায়ন করতে পারলে, আল্লাহ খুশি হয়, তোমার ঈমান মজবুত হয়। দেহের সঙ্গে যে মেহমান লেগে আছে, এই মেহমানকে তুমি যদি খুশি করো, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তোমার ঈমান নষ্ট হয়। বুঝেন না? মানে এমন এক মেহমান আমার দেহের সঙ্গে আছে, যে মেহমানকে আপনি যদি আপ্যায়ন করিয়া খুশি করেন, তাকে খুশি করলে আপনি শেষ,
আমল শেষ, ঈমান শেষ, আল্লাহর সাথে সম্পর্ক শেষ। আর যদি প্রতি ঘন্টায় এই মেহমানের গালের উপরে জোরে সরে থাপ্পড় লাগাতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। সেই মেহমানটার নাম নফসে আম্মারা। এই মনের অবৈধ চাহিদা, এটা বলে মাহফিলে বসিস না, দিনের কথা শুনিস না, কোরআনের কাছে এসো না, কোরআন প্রবলেম, কোরআনের চুম্বকের মতো তোমাকে টেনে কোরআনওয়ালা বানাই দেবে, আমি তো তোমাকে শয়তানওয়ালা বানাতে চাই। নাউযুবিল্লাহ। বুঝেন নাই কথা? হে অবৈধ সব গুনাহ, অবৈধ কাজের পরামর্শ দিবে আপনাকে আর আমাকে। ফজর নামাজ পড়িও না, আরামে ঘুমাও। আর ঘুমের মধ্যে নামাজ কাজা হয়ে গেলে কিতাবে লেখা আছে এটা মা, সমস্যা নেই তোমার। এই কুবুদ্ধি কে দেয়? কথা কয় না, নফসে আম্মারা দেয়। নফসে আম্মারা বলে সুন্দরী কোন রমণী যদি ভাইরাল হয়, কয়ে ওই মেয়ের সঙ্গে মহিলা সুন্দরের চেহারা দিকে তাকাইয়া একটু দেখিও কত সুন্দর মেয়েটা, কয়ে এটা গুনাহ হবে না? না, এটা আল্লাহর নিয়ামত। কথা কয় না, আছে না নাই এমন লোক? এমন মৌলবীও আছে যে মৌলবী কয় সুন্দরী রানীর দিকে তাকাই থাকো, মহিলার দিকে একবার তাকাও, মজা নিয়ে তাকাও, দেখবে কেমন লাগে। এই বক্তব্য তার মুখ দিয়া বেরোছে নফসে আম্মারা মিস্টার ইবলিসের বক্তব্য। এই বক্তব্যের সঙ্গে না রাসূলের সম্পর্ক, না কোরআনের সম্পর্ক, না সাহাবার সম্পর্ক, না আল্লাহর সম্পর্ক, না আল্লাহ ওয়াদের সম্পর্ক। বিভিন্ন গুনার দিকে আমাকে ধাবিত করে বিভিন্ন যুক্তি দিয়া, এমন মজাদার বানান, এমন এমন ব্যাখ্যা। সুন্দরী রমণীর দিকে তাকাইয়া বলে আল্লাহকে স্মরণ করবি তুই। আল্লাহ কয় এই চোখের মধ্যে জাহান্নামের আগুনের সীসা দাঁড়াই করিয়া তোর চোখের মধ্যে লাগাই দেওয়া হবে। হায় হায়, নফসের কথা মানা যাবে? মানা যাবে? সে যেটা বলবে তার উল্টাটা আপনি করবেন, তার গালে একটা লাথি পড়বে। কথা কয় না? যত বেশি নফসকে অপমান অপদস্থ করতে পারবেন, ডেলি 100 বার লাথি মারবেন, 100 বার গায়ে থাপ্পড় দিবেন, গায়ে থাপ্পড় দিবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। শেষ পর্যন্ত সে বাঁচবে, নফসে এখানে থাকবে না, এই মুসলমান হয়ে যাবে, নসবি মুতমাইন্না হয়ে যাবে। বুঝলেন না কথা? প্রথমে নফসে লাওয়ামা হবে, লাওয়ামার পরে নফসে মুতমাইন্না হবে। লাওয়ামার অর্থ হইল আপনি যদি লাথি মারতে পারেন, থাপ্পড় মারতে পারেন তার গালে, চট মারতে পারেন তার গালে ডেলি 100 বার, এর অর্থ হলো একটি বারও তার কথা না মানেন, আপনি কোরআন সুন্নাহ মানিয়া চলেন, হে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মানবেন না, মানবেন না, মানবেন না, থাপ্পড় দিবেন, থাপ্পড় দিবেন, থাপ্পড় দিবেন। এটা করতে করতে সে থাপ্পড় খাইয়া সে মুসলমান হইয়া নফসে লাওয়ামা হবে। লাওয়ামা মানে কি বুঝলেন? এবার গুনার কাজ করতে গেলে সে বলবে করিও না, ভালো না। এক সময় কইছিল কর, এখন করিও না, ভালো না। এখন খারাপ জিনিসের দিকে তিরস্কার করায়, আর এটা আরো উন্নতি লাভ করতে করতে নফসে মুতমাইন্না হয়ে যাবে, যার জন্য জান্নাত বরাদ্দ করা আছে। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ
ইরশাদ করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি তোমার রব, যিনি তোমার খালেক আর মালিক, সে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানের উপরে অতি দয়া করেছে, অনুগ্রহ করেছে। একটা বিরাট বড় অনুগ্রহ কার? আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের আল্লাহ মুমিনিন, মুমিনা, ঈমানওয়ালা নারী, ঈমানওয়ালা পুরুষ তোমাদের উপরে বিরাট বড় একটা অনুগ্রহ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহ শেষ আছে? বসছেন কার অনুগ্রহে? মাহফিলে হাজির কার অনুগ্রহে? এশার নামাজ পড়ছেন কার অনুগ্রহে? মাথায় টুপি দিয়েছেন কার অনুগ্রহে? সব আল্লাহর অনুগ্রহ। 24 ঘন্টা আল্লাহ পাকের ইহসান। আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া একটা মানুষ এক কদম দিতে পারবে না। ঠিক না বেটা? সূর্যকে চলতে দিয়েছেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। নক্ষত্র রাত্রে চলে আল্লাহ পাকের অনুগ্রহে। সব কিছু আল্লাহর মেহেরবানি। আল্লাহ কোন অনুগ্রহের কথা এত বলে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমার অনুগ্রহ দিয়া, আমার ইহসান দিয়া তোমার 3.5 হাত বড়ি আগাগোড়া সব কিছু আমার ইহসান আর অনুগ্রহ। তোমার জীবন আমার অনুগ্রহ, তোমার মরণ আমার অনুগ্রহ, তোমার পরিবার আমার অনুগ্রহ, অর্থ সম্পদ আমার অনুগ্রহ, তোমার এলেম বিদ্যা জ্ঞান নলেজ আমার অনুগ্রহ। সব আমি আল্লাহ দেওয়া। ঠিক না ঠিক? ঠিক কিনা কন? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র সূর্য নক্ষত্র কার? কার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন? মানুষের জন্য। সবই আমার ইহসান, আমার অনুগ্রহ। বিশেষ করে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন তোমাদের প্রভু, তোমাদের আল্লাহ তোমাদের উপরে একটা বিশেষ অনুগ্রহ করেছে। আল্লাহ একটু জানতে চাই বিশেষ অনুগ্রহটা কি? 24 ঘন্টা আমরা তো সারা জীবন আপনার অনুগ্রহের নিচে আছি। আপনি কোন অনুগ্রহের কথা বলছেন? আল্লাহ পাক বলেন ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদের নিকট তোমাদের আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন। রাসূল, সুবহানাল্লাহ। এই রাসূল প্রেরণ করা আমি আল্লাহ তোমাদের উপর সবচেয়ে বড় অনুগ্রহ। কথা কয় না? কথা কয় না? সবচেয়ে বড় অনুগ্রহ কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি অনুগ্রহ করলেন নবীকে প্রেরণ করিয়া? রাসূল কাকে বলে? এমন একজন সত্তাকে, এমন একজন মানুষকে রাসূল বলে যে রাসূলের উপরে আল্লাহ পাক ওহীর বাণী প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওহীর বাণী প্রেরণ করেছেন, কোরআন নাজিল করেছেন, ওহীর গায়রে মাতলু হাদিস ওহী নাজিল করেছেন। ওহী নাজিল করিয়া ওনাকে বিশ্বের মানব জাতির জান্নাতের পথ দেখানোর জন্য যা কিছু দরকার সব কিছু সেই নবীর উপরে নাজিল করিয়া আল্লাহ পাক সেই রাসূলকে, সেই নবীকে মানব জাতির কাছে তার ব্যাখ্যা গ্রন্থ কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য, হাদিসের ব্যাখ্যা দেওয়ার জন্য, জান্নাতের পথের ব্যাখ্যা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে নবী, আপনার উপরে জিকির নামক একটা জিনিস নাযিল করেছে, তার নাম কোরআন। এই কোরআন কেন নাযিল করেছি? আপনি কোরআন ওয়ালা হইয়া জান্নাতে একা একা
চলে যাবেন। আল্লাহ বলেন না না, এই জন্য নাজিল করি নাই লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। কোরআনে কারীমের মধ্যে যা কিছু আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যা কিছু নাজিল করেছি, তাদের প্রয়োজনীয় যত কিছু নাজিল করেছি, বিধিবিধান যত কিছু নাজিল করেছি, সব কিছু আপনি বয়ান বিশ্লেষণ করে করে মানব জাতিকে শেখাবে। কোরআন ছাড়া মানুষ লাশ। কোরআন যার মধ্যে আছে সে জীবিত, যার মধ্যে কোরআন নাই সে মুর্দা লাশ। কোরআন আনছেন রাসূল, দিয়েছেন আমাদেরকে মুসলমানদেরকে, ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ মানব জাতির জন্য সবচেয়ে বড় ইহসান বলেছেন, সবচেয়ে বড় ইহসান। কারণ এই কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ আকীদা বিশ্বাস নামক বিশাল একটা অধ্যায় নাযিল করেছেন। কোন কোন বিশ্বাস আপনি করতে পারবেন, কোন বিশ্বাস করা যাবে না। আপনার কলবের বিশ্বাসকে আগে ঠিক করি, আপনার আকীদাকে ঠিক করতে হবে। যার আকীদা ঠিক তার সব ঠিক। আকীদা একটা নষ্ট, তার সারা জীবন নামাজের মধ্যে পড়ে থাকলে, তাহাজ্জুদ সিজদার মধ্যে পড়ে থাকলেও আকীদা নষ্ট যার, এই আমলের দ্বারাই কোনোদিন প্রসার লাভ হবে না। আকীদা পাইছেন কোথায়? আল্লাহ পাক নাযিল করছেন বিশ্ব নবীর উপরে। আমার নবী সে আকীদা বিশ্বাস উম্মতকে শিখাইছেন, আমাদেরকে শিখাইছেন। আল্লাহু আকবার। আরে ইবাদত বন্দেগী পাইছেন কোথায়? যে ইবাদতের মাধ্যমে মাবুদের সঙ্গে আপনার রূহানি তাআল্লুক মজবুত হবে, শক্তিশালী হবে। আপনার কলবের মধ্যে আল্লাহ পাকের রহমত নাযিল হবে, আল্লাহ আপনার খুশি হবেন, আল্লাহ নিকটে আপনি লাভ করবেন। নৈকট্য লাভ করার জন্য ইবাদত ইবাদত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিহাদ, কুরবানি, নজর, মান্নত, সব ইবাদত। কোথায় পাইছেন? রাসূল না হইলে আমরা পাইতাম না। আমার আল্লাহ নবীর মাধ্যমে ইবাদত বন্দেগী দিয়েছেন, আমার আল্লাহ রাসূলের মাধ্যমে আকীদা বিশ্বাস দান করেছেন। আমার আল্লাহ রাসূলের মাধ্যমে কিভাবে লেনদেন করব, আর্থিক লেনদেন, বেচা কিনা, বিজনেস সেক্টরের একজন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কিভাবে অর্থ উপার্জন করবে, উপার্জিত অর্থ আবার কোথায় কোথায় বিনিয়োগ করবে, ইসলামিক ইকোনমিক্স দিয়েছেন আমার আল্লাহ নবীর মাধ্যমে। বেচা কেনার সিস্টেম দিয়েছেন আমার আল্লাহ নবীর মাধ্যমে। বিজনেসের সিস্টেম দিয়েছেন আমার আল্লাহ নবীর মাধ্যমে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে হকের অধিকার আছে, স্বামীর উপরে অধিকার, স্বামীর উপরে হক, স্ত্রীর বেশ কয়েকটা 10টা হক কমপক্ষে, স্ত্রীর উপরে স্বামীর 10টা হক কমপক্ষে। এই হকগুলো পান আর দেয় না, স্ত্রী দিবেন স্বামী পাবেন, স্বামী দিবেন স্ত্রী পাবেন। এই হকগুলোর বয়ান, এই অধিকারের বয়ান দিয়েছেন আমার আল্লাহ নবীর মাধ্যমে। ঠিক না ঠিক বলা? পারিবারিক জীবন কেমন করে চালাবেন, স্বামী স্ত্রীর জীবন কেমনে চালাবেন, স্বামীর কি কি অধিকার আছে, হক আছে, আপনি তো জানেন না। অধিকার জানেন না, আদায় কি করবেন? আমার নবী শিক্ষা দিলেন। পারিবারিক জীবন ইসলামী ল, মুসলিম পারিবারিক ল সব ব্যাখ্যা দিয়েছেন আমার আল্লাহ রাসূলের মাধ্যমে। রাসূল না হলে কিছুই পাইতাম না, তাই আমার নবী পেলেন সবচেয়ে বড় আল্লাহ অনুগ্রহ। আমার নবীর মাধ্যমে আল্লাহ আখলাক শিক্ষা দিয়েছেন, চরিত্র। মুসলমানের চরিত্র কেমন হবে, একজন মানুষের সঙ্গে মুসলমানের চরিত্র আচার ব্যবহার কেমন হবে, অমুসলিমের সঙ্গে আচার ব্যবহার কেমন হবে, মুরব্বীর সঙ্গে আচার ব্যবহার কেমন হবে, ছোটদের সঙ্গে বড়দের আচার ব্যবহার কেমন হবে, পুরো আখলাকিয়াত বিশাল একটা অধ্যায় আমার আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, তাও বিশ্ব নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীগণ, আপনার
আপনাকে আমি খুলুকে আযীম দিয়েছি, সর্বশ্রেষ্ঠ চরিত্র। আপনার উম্মত হবে শ্রেষ্ঠ চরিত্র। বলেন সুবহানাল্লাহ। तो जाओ सन्नत आमद खुदा बा मोहम्मद कैसरत निस्बत तोरा, बा मोहम्मद कैसरत निस्बत तोरा, तासिर रसूला व अंत तुज़हिर हुब्बहु व हाज़ा अमरी फिल फिआल बदियु, लव काना हुब्बुका सादिक़न ला अतातहु, इन्नल मुहिब्ब लिमन युहिब्बु मुतियु। কারা কারা রাসূলের মহব্বত করেন দেখেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকিদা পাইলাম বিশ্বনবীর মাধ্যমে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। জিবরাইল আসিয়া আল্লাহর নবীর দরবারে আসিয়া হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই দিছে। সব সাহাবীর সামনে আসছেন। সাহাবায়ে কেরাম বলেন, অজ্ঞাত লোক একটা আসলো, আমরা কোথাকে চিনি না। মদিনা হইলে আমরা চিনতাম। দূরের থেকে কেউ আসলে সফরের আলামত তার মধ্যে পাওয়া যাইত। চুলগুলা এলোমেলো হইতো, কাপড় চোপড় ময়লা হইতো। প্রেস একটা লোক হঠাৎ করে নবীর সামনে আসে গেছে, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই দিছে, দিয়া কয় ইয়া মুহাম্মদ। সবাই আমরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার নবীকে সম্বোধন করা সম্মানের সাথে উম্মতের কাজ, উম্মতের দায়িত্ব। উম্মত কোনদিন নবীর নাম নিবে না, রাসূলুল্লাহ বলবে না, নবী আল্লাহ বলবে। ঠিক না বেটি? এই লোকটা আসে ইয়া মুহাম্মদ। বুখারী হাদিস। কিসের হাদিস? এটার নাম হাদিসে জিবরাইল। আসিয়া মোহাম্মদ, রাসূলকে বলো মাল ঈমান, ঈমান কি জিনিস আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাও। সুবহানাল্লাহ বলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সামনে মজলিসের মধ্যে বসিয়া অজ্ঞাত লোকটার প্রত্যেক প্রশ্নের উত্তর দেয়। আমার নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। পুরো বয়ান দিয়ে দিন ঈমান করে করে। লোকটা বলে সাদাক্তা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো। সাহাবায়ে কেরামের চোখ খাড়া হয়ে গেছে। কেমন লোক রে এটা, কেমন লোক? আমার নবীর কাছে আসিয়া সম্মানও জানাইলো না, নাম ধরিয়া জিজ্ঞেস করে বসলো। আমার জিজ্ঞেস করার অর্থ হলো সে জানে না, রাসূল থেকে জানতে চায়। রাসূল যখন উত্তর দিলেন সাদাক্তা মানে সত্য, সত্য সত্যায়ন করার অর্থ হইল লোকটা আগের থেকে মাস্টার জানে, আমার নবীর পরীক্ষা নিতে আসছে। এটা কেমন লোকের কেমন লোক? সাহাবায়ে কেরাম হায়রান হতাশ। এবার ইয়া মুহাম্মদ মাল ইসলাম, ঈমান তো বুঝতে পারলাম, ইসলাম কারে কয় একটু বলেন। قال أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا। الله أكبر। ইসলাম জানতে তো ইসলাম, ইসলাম হলো জবানে সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান যেখানে যাবে মানুষকে দাওয়াত দিবে, অমুসলিমকে দাওয়াত দিবে, গাফেল যারা দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেখানে মুসলমান সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কত গান, হিন্দি গান,
বড় বড় বক্তারা মাইকের মধ্যে আসে হিন্দি গান গায়, ঠিক না বেটি? যা হিন্দি গান গাইয়া এই মঞ্চকে গরম করে, আমি বলছি মিজান বলতেছে তাদের ওয়াজ শোনা যায় না। আর যারা মঞ্চের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর নাম মজা লাগে কি লাগে না বলেন? যদি মজা লাগে আল্লাহর নাম নিতে, তার মানে ঈমান সচেতন আছে। যদি মজাই নাই, নাম কান নিলাম না নিলাম, তবে ঈমান মুর্দা মুর্দা মুর্দা, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পুরা শক্তি দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, खुदी है तेरे वसा, ला इलाहा इल्लल्लाह, खुदी है सिर्र निहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद, ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद, बहार हो के खजान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ইসলামের দার্শনিক ডক্টর কবি ইকবাল রহমতুল্লাহ আলাই এই কবিতা কইয়া আমাকে শিক্ষা দিচ্ছে, কদে ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद, सुभानअल्लाह कुन्ना जोरे, बाहर हो के खजा, ला इलाहा इल्लल्लाह। তৌহিদের কালেমা, শাহাদাতের কালেমা, এই কালেমা এটা কোন স্থানের সঙ্গে খাস নয়, স্থানের সঙ্গে নয়, কোন সময়ের সঙ্গেও নয়। এটা মুসলমান যেখানে সেখানে আওয়াজটা তুলবেন সব, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না ঠিক বলেন? এই কালেমা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে থেকে রাসূল হইয়া আসলেন। আল্লাহু আকবার। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আরবের সম্ভ্রান্ত লোকদেরকে ডাকিয়া সর্বপ্রথম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ তলওয়ার দিয়া শিরককে কাটাও, কুফরকে কাটাও, বিদআতকে কাটাও। ঠিক না বেঠিক? আমার নবী সাফা পাহাড়ের মধ্যে এই কালেমার আওয়াজ দিয়েছেন, সর্বপ্রথম দাওয়াত ও তাবলীগের আওয়াজ। এই আওয়াজ কোনদিন আর থামে নাই, ঠিক না বেঠিক বলেন? সাফা পাহাড়ের থেকে দারে আরকামের মধ্যে আসেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। সেখান থেকে হারামে মক্কা, মক্কার হারাম শরীফের মধ্যে গেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আমার নবী সেই মক্কা থাকতে তিনি মিনার মধ্যে গেছেন মুসলমানকে দাওয়াত দেওয়ার জন্য, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। ঠিক না বেঠিক বলেন? সেখান থেকে তায়েফের জমিনের মধ্যে গেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আমার
আমার নবী মক্কা থেকে বের হয়েছেন, রাস্তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আমার নবী মদিনা শরীফের মধ্যে গেছেন, প্রথমে কুবাতে গেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। তারপরে জুমা মসজিদের মধ্যে গেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। তারপরে মদিনা শরীফের মধ্যে গেছেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। আমার নবী বদরের ময়দানে গিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। উহুদের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। খন্দকের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ। সব জায়গায় যেখানে নবী, যেখানে মুসলমান, যেখানে সাহাবা, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না বেটি? রাসূল শিক্ষা দিলেন, হে মুসলমান, তাওহীদের এই আওয়াজ ছাড়া তোমাদের মুক্তির কোনো পথ নেই। কথা কয় না? দুঃখের সঙ্গে বলতে হয়, সারা দেশের মুসলমানদের ম্যান্ডেট নিয়ে যারা সংসদ সদস্য হয়, সংসদ অধিবেশনে বসিয়া সারা বাংলার 70 কোটি মুসলমানদের ভাগ্যের সিদ্ধান্ত গ্রহণ করে সেই পার্লামেন্টে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ সেদিন বন্ধ হয়েছে। মুসলমানের কপাল খারাপ। নিজের ভাগ্য পরিবর্তন করতে হলে আবার আওয়াজ চালাতে হবে। সংসদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আদালত ভবনে লা ইলাহা ইল্লাল্লাহ, খানকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, রাজনৈতিকের মাঠে সমাবেশে লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে নবীর উম্মত মুসলমান থাকবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই সেটা মুসলমানের কাজ না। ফতোয়া দিয়ে দিলাম, কথা কয় না? এনে ইকবাল রহমতুল্লাহ বলে, ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद, बहार हो के खजा। শীতকাল দেখে না কালেমায়, গরমকাল দেখে না কালেমায়, সকাল দেখে না কালেমায়, রাত দেখে না কালেমায়, বুড়া দেখে না কালেমায়, যুবক দেখে না কালেমায়, নারী দেখে না কালেমায়, পুরুষ দেখে না কালেমায়। যেখানে মুসলমান সেখানে কালেমায় তাওহীদের আওয়াজ। কথা বুঝি আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে। ये दौर अपने इब्राहीम की तलाश में है। ये दौर अपने इब्राहीम की तलाश में है। सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ডক্টর ইকবাল রহমতুল্লাহ বলেন, আজ দুনিয়ার যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নাফরমানের দল বসে আছে। ঠিক না বেঠিক? আজকে মসজিদের পাশে মন্দির, কথা কয় না? যেখানে তাওহীদ তার পাশে হলো শিরিক। শিরিকের আড্ডাখানা আছে না নাই? যেখানে সুন্নাত তার পাশে হলো বেদাত, কবর পূজা আছে না নাই? যেখানে হক্কানি গীত তার পাশে হলো বাতিল পীরের অভাব নাই। যেখানে হক্কানি আলেম দরবারি মোল্লার কোনো অভাব নাই। হাজিও আছে, হাজিও আছে। ঠিক না? ঠিক। আজকে মুসলমানের দেশে জায়গায় জায়গায় মূর্তি দেখা যায়, ভাস্কর্য।
আরে মদিনা মুনাওয়ারার মধ্যে তো ভাস্কর্য নাই, আমার নবীর যুগে ছিল না। এই ভাস্কর্য আর মূর্তিকে ভেঙ্গে চুরমার করার জন্য বিশ্ব নবীর আগমন। তুই নবীর উম্মত হইয়া জায়গায় জায়গায় কেমন ভাস্কর্য করতেছ, মূর্তি গড়াইতেছ। এটা দ্বারা তো নূহ আলাইহিস সালামের উম্মত শিরকের মধ্যে ডুবিয়া এমন বেয়াদবি করছে, তুফানে নূহ আসিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ সনম কাদায়ে জাহা, তাম পৃথিবীর ভিতরে মূর্তি দেখা যায়, শিরিকের আস্তানা দেখা যায়। সমস্ত শিরিকের আস্তানা ভাঙো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ये दौर अपने इब्राहिम की तलाश में है। বর্তমান যুগটা কয়েকজন ইব্রাহিম নবীর রুহানি সন্তানের তালাশে আছে। বুঝে নাই? ঠিক না? কি শ্রেণী ইব্রাহিম নবী? আপন বাপটার মুশরিক, মূর্তি পূজার পক্ষে। কথা কয় নমরুদ পুরা দেশ গারুলার পূজা, মূর্তি আর মূর্তি, মূর্তির ইবাদত। ইব্রাহিম নবী একা দাঁড়াইছে মূর্তির বিরুদ্ধে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এরা যখন যে আমাদের চলে গেছে তাদের অনুষ্ঠানের ভিতরে একবারে ইব্রাহিম ঘট মূর্তি ভাঙ্গিয়া চুরমার করি, বড় মিয়ার গলার ভিতরে মাথাটা ভাঙ্গিয়া কুড়ালটা লটকে দিছে। ঠিক না বেটি? হেরা আইগা কিরে আমাদের মূর্তি ভাঙলো কে? ইব্রাহিম তুমি নি কোন তোমাদের মূর্তির গুণ কি? আমাদের মূর্তি আমাদের মাহবুব, পূজা করি। তো মূর্তি যদি মাহবুদ হয়, পুরো দুনিয়াকে বাঁচায় মূর্তি, হায়াত দে মূর্তি, জীবিতের আগে মূর্তি, সেই মূর্তি আবার ভাঙবো কোথায়? কে ভাঙবে? ও জিজ্ঞেস করো কুড়া জাল করা লটকে রয়েছে তোমাদের মূর্তি, এটা জিন্দা। ফেরে জিজ্ঞেস করো বাবা এগুলা কে ভাঙছে? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? এমন ইব্রাহিমের রূহানি সন্তান বর্তমান যুগের মধ্যে সব মুসলিম দেশে প্রয়োজন। বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে বড় বড় ইব্রাহিম আলাইহিস সালামের ফরজন্দ বেশ কয়েকজন তৈরি হইতেছে। আশা করা যায় ভবিষ্যতে আমাদের ভাগ্য পরিবর্তন হইতে হবে। ये दौर अपने इब्राहिम की तलाश में है, सनम करदा है जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। দোস্ত, ভারত উপমহাদেশের ভিতরে একজন ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান আসছিল। এই রূহানি সন্তানের কারণে ভারতের মুসলমানদেরকে আগ্রাসী শক্তি সমূলে বিনাশ করতে পারে নাই। সেই ইব্রাহিমের সন্তানের নাম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সিরিন নাম জানেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, শাহ ওলিউল্লাহ ওমর ফারুকের বংশধর। কাসেম নানুতুবি তিনি সিদ্দিকে আকবরের বংশধর। কারি মুহাম্মদ তাইয়্যিব দালম দামদের মুহতারাম সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকের বংশধর। কথা কয় আর
সবাই থানবী উমরে ফারুকের বংশধর। আমার ভাইরা হোসেন আহমদ মাদানী আলী ইবনে আবি তালেবের বংশধর। বড় বড় উলামায়ে কেরাম আল্লামা জফর আহমদ উসমানী, শিববির আহমদ উসমানী, মুফতি শফি উসমানী, তকি উসমানী, রবি উসমানী, হযরত উসমান ইবনে আফফানের বংশধর। দারুল দেওবন্দ ছিল 4 খলিফার বংশধর দ্বারা ঘেরা। সুবহানাল্লাহ। এই দারুল জামানের মুরব্বী ছিলেন শাহ আব্দুল আজিজ। তিনি ফতোয়া দিয়েছিলেন ভারতের উপরে আগ্রাসী শক্তি খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এক ফতোয়া শাহ আব্দুল আজিজের বেশ কয়েকটা মুজাহিদিনের জিহাদ করেছে ইংরেজের বিরুদ্ধে, ঠিক না ঠিক? সেই শাহ আব্দুল আজিজ উনি ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি ফারজান। যখন ভারতের মধ্যে খ্রিস্টানরা মুসলমানদের ঈমান বরবাদ করার জন্য, নষ্ট করার জন্য, খ্রিস্টান বানাবার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছিল, ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র, অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আজ বাংলাদেশেও খ্রিস্টানদের মিশনারি অবিরাম কাজ করতেছে, বিজ্ঞানিক কাজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসেছিল খ্রিস্টানেরা। 100 বছর পরে যাইয়া একটা দেশ দখল করা আরম্ভ করছে, আর মুসলমানদেরকে হত্যা, আলেমদেরকে হত্যা, মসজিদের তালাবদ্ধ, আগুন দিয়ে কুতুবখানা জ্বালাই পড়াই শেষ করে দেওয়া, ইসলামকে সমূলে বিনাশ করার জন্য সব ষড়যন্ত্র করতেছিল। সেইখানে উলামায়ে দেওবন্দের পূর্ব সন্তান যারা, তারা ইংরেজের মোকাবেলা করার জন্য একক ময়দানে অবতীর্ণ হয়েছিল, ঠিক না ঠিক? কেমনে একত্রিত হয়েছিল? এই মুরব্বীদের একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস, তিনি বলছেন, এতদিন সহ্য করেছি, আর সহ্য করা যায় না, মুসলমানের নির্যাতনা সহ্য করা হবে না, এখন দুর্বার আন্দোলন করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এই খ্রিস্টানদের কারা ভেঙ্গে চুরমার করে দিতে হবে। এই জন্য ফতোয়া দিয়েছে, বুঝেন নাই? 1757 সালে 1757 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রহমতুল্লাহ ফতোয়ার আলোকে ফলাশি ময়দানের নওয়াব সিরাজউদ্দৌলা 25 ঘন্টা জিহাদ করেছে ইংরেজের বিরুদ্ধে। মীর জাফরের মতো মুনাফিকদের কারণে শাহাদত বরণ করেছে। তার এক বছর পরে সুজাউদ্দৌলা আরেকবার যুদ্ধ চালিয়েছিল, সেখানে মুসলমানরা পরাজিত করেছে। এরপরে 1792 সালে ভারতের মাইসুর একটা এলাকায় সুলতান টিপু মুজাহিদে আজম এক যুবক কিছু যুবকদেরকে সঙ্গে লইয়া আগ্রাসী শক্তি জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেখানেও শেষ পর্যন্ত মীর সাদেক সহ কয়েকজন গাদ্দারের কারণে পারে নাই। 1825 সালে দুই বুজুর্গ আল্লামা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, দুই আল্লাহর ওলি
রাজা রঞ্জিত সিং যে ইংরেজের দালাল, রাষ্ট্রপ্রধান, পাঞ্জাবের প্রধান, তার বিরুদ্ধে জেহাদে অংশগ্রহণ করার জন্য নাম ছিল, তারাও শাহাদত বরণ করছে। সর্বশেষ 1857 সালে শামিলির ময়দানে উলামায়ে দেওবন্দের একমাত্র গুরু আল্লামা কাসেম নানদুবি, রশিদ আহমদ গঙ্গোহী সব আলেমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দির হাতে জিহাদের বায়াত গ্রহণ করেছে। শামিলির ময়দানে, আম্বারার ময়দানে দুর্বার জিহাদ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, সৈয়দ জামিন শহীদ শাহাদত বরণ করেছে। এখানে আমাদের মুসলমানদের জিহাদ শেষ হয় নাই। এর অনেক পরে শেখুল হিন্দ মাহমুদুল হাসান তারিখে রেশমি রুমাল আন্দোলন করেছে শত্রুদের বিরুদ্ধে। ওবায়দুল্লাহ সিন্দি, বড় বড় আলেম সব কারা পানিয়াতে জেল খাচ্ছে, ইংরেজের ফাঁসির অর্ডার দিয়েছে, তারা খুশি। তাদের খুশি দেখিয়া অর্ডার চেঞ্জ করিয়া যাবজ্জীবন কারাদণ্ড। তখন তারা কান্দে কান্দে বলছিল, হায় হায়, রেহাই হয়ে গেছিল, মুক্তি পেয়েছিলাম, ফাঁসির অর্ডার হয়েছিল, মুক্তি পাইছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতাম, পারলাম না, তারা দিল না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। মুস্তাহিক কে দারে কো হুকমে নজর বন্দি মিলি, मुस्तहिक के दार को हुक्म नजर बिंदी मिली, क्या कहूं कैसे रिहाई होते होते रह गई। কি বলবো, রেহাই মুক্তি হইতে হইতে যেন আবার রয়ে গেল। তার অর্থ মৃত্যুবরণ করাকে আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে মৃত্যুবরণ করাকে তারা নাজাত আর রেহাই মনে করত। এই জন্য বলি, অবশেষে ভারত স্বাধীন হয়েছে কিনা, ইংরেজ থেকে স্বাধীন হয়েছে কিনা, কাদের অবদান? এই যে বললাম সামান্য কিছু ইতিহাস, ওলামায়ে কেরামের অবদান। স্বাধীন হইল ইংরেজ থেকে, এরপরে এক পর্যায়ে আসিয়া স্বাধীন দেশ থেকে পাকিস্তান স্বাধীন হইল। পূর্ব আর পশ্চিম 71 সালে পশ্চিম পাকিস্তান থেকে আবার বাংলাদেশ স্বাধীন হইল। ঠিক না বেঠিক কোন? এই স্বাধীন বাংলাদেশ বিগত আবার 5 আগস্ট আবার স্বাধীন হইল। ও বন্ধু, যারা স্বাধীন করেছ দেশকে, লাভালাভি করতেছ, আরে ওলামাকে বাদ দিয়ে তোমার এই আন্দোলন কোনদিন চলবে না, চলে না। তোমার এই স্বাধীনতার পক্ষে চিন্তা করো। তোমার 5 তারিখের স্বাধীনতা নির্ভর করে 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার উপরে। 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়া নির্ভর করে 47 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার উপরে। আর পাকিস্তান স্বাধীন হওয়া নির্ভর করে ভারত উপমহাদেশ ইংরেজ থেকে স্বাধীন হওয়ার উপরে। আর ভারত স্বাধীন হয়েছিল উলামায়ে কেরামের জিহাদের উপর। জিহাদ করেছিল উলামারা শাহ আব্দুল আলীর ফতোয়ার উপর। ফতোয়া ছাড়া, আলেম ছাড়া মানুষ স্বাধীনতা পায় না। এখন যদি কেউ চিন্তা করে মোল্লা মৌলবী এর দ্বারা কিছু হবে না, হুজুরদেরকে বাদ দাও, আমরা দেশটাকে ধ্বংস করে খাই, ভুল হবে কি না বন্ধু? ভুল হবে। অতীত থেকে তওবা করো, আলেম ওলামাকে সাথে নিয়ে চলো। শাহ আব্দুল আজিজ, যার ফতোয়ার ভিত্তিতে দেশ স্বাধীন হইল,
এই ঘটনা বলি আমি আপনাকে বুঝাইতেছি ইব্রাহিম নবীর রুহানি সন্তান কেমন হয়। এরকম সন্তান আমাদের দেশে দরকার আছে। ভারতের দিল্লি শাহী মসজিদ আমি গেছি বেশ কয়েকবার। শাহী মসজিদের সামনে দিল্লি শহর, কুতুব মিনার, ওদিকে মাঝে রহিমিয়া, এইখানে চৌরাস্তার মধ্যে খ্রিস্টানরা অনেক চেষ্টা করিও দেখা যায় মুসলমানদেরকে দাবানো সহজ না, পারে না। এবার তারা এটা ষড়যন্ত্র করছে। খ্রিস্টানরা চুপ মিটিং করি, রুদ্ধতার বৈঠক করি, তাদের কয়েকজন পাদ্রীকে বিভিন্ন জায়গায় পাঠাইছে, তোমরা গিয়া মুসলমানদের সমাজের মধ্যে গিয়া এটা চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জের মাধ্যমে ইসলাম ধর্মকে আমরা বিদায় করে দেবো ভারত থেকে। নাউজুবিল্লাহ, কথা কই না। তখন দিল্লি শাহী মসজিদের সামনে এই খ্রিস্টান সাহেব আসছেন, পাদ্রী, তাই তুই পরিধান করে, সঙ্গে একটা ইঞ্জিলের এডিশন আনছে, কবি, সাথে আবার কিছু লাকড়ি কাঠ আনছে, শুকনা লাকড়ি কাঠ। চৌরাস্তার মধ্যে কাঠগুলো একত্রিত করে রাখিয়া জুমার নামাজের পরে হাজার হাজার মানুষ মসজিদ থেকে বের হয়েছে, সব ব্যবসায়ীরা দোকানে মাঠে যাবে, সেখানে দাঁড়াই, কয়ে হে মুসলমান ভাইরা একটু থামুন, আমার একটা কথা আছে, প্লিজ আমার কথাটা শুনে যান। আমার দেশের মধ্যে কিছু নিয়ম আছে, পাগলা একটা দাঁড়াইলে, ল্যাংটা একটা দাঁড়াইলে সেখানে মানুষ দাঁড়াই যায় কিছু, আর মনে মনে করে এর মধ্যে কিছু না কিছু একটা আছে। আমাদের হুজুরে কি আছে তা তো দেখাই যাইতে আছে, ল্যাংটা ধরবে আছে না নাই, এর মধ্যে কি দেখবে? অনেক লোক জড়া হয়ে গেছে সেখানে। হে বক্তৃতা দিচ্ছে ভাই সব, আজ ভারতের এত বিশাল দেশ, ভারত উপমহাদেশ, এখানে আজকে ইসলাম আর খ্রিস্টান ধর্মের প্রতিযোগিতা চলতেছে। মানুষ বিভক্ত, ইসলামের দিকে আসবে না খ্রিস্টানের দিকে যাবে, আবার দুই ধর্মের অনুসারীর মধ্যে সংঘর্ষ। আমি আজকে তোমাদের সামনে দিল্লি শাহী মসজিদকে সামনে রাখিয়া শান্তির মিশন নিয়ে আসছি। আমার কথাটা কি শুনবা? মুসলমানকে বলো শান্তির মিশন, সবাই তো শান্তি চাই। সে বলে শান্তির পায়গামটা হলো এই, আমার সামনে কাঠ আছে, শুকনা কাঠ, কাঠের মধ্যে একটু পেট্রোল ঢেলে আগুন দিয়া দেব, কাঠের মধ্যে আগুনগুলো ধাও ধাও করে জ্বলবে, জ্বলন্ত আগুনের লিলিহানের মধ্যে তোমরা একটা কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে আসো, আমি আমার গির্জার থেকে আমি ইঞ্জিল শরীফ নিয়ে আসছি, ইঞ্জিল শরীফ আগুন নিক্ষেপ করব, কোরআন শরীফ আগুন নিক্ষেপ করো, আগুন যেটাকে জ্বালাই পড়াই ছাই করি দে, সেই ধর্ম মানা যাবে না, মিথ্যা। আর আগুন যেটাকে টাচ করতে পারে না, অক্ষুণ্ণ রাখে, সব মিলিয়ে সেই ধর্ম পালন করো। তোমার দাবিও ইসলাম সত্য, কোরআন সত্য, সেটা বলার দরকার নাই। আমার দাবি ইঞ্জিল সত্য, এটা আমি বলবো না, আগুন সিদ্ধান্ত দেবে কি সত্য আর কি মিথ্যা। আমি চ্যালেঞ্জ নিয়ে আসছি, তোমরা কবুল করো। মানুষজন দাঁড়াইছে, একবারে বালতি ভরে আনো। এই যে মুজাহিদ কমিটি, এগুলা আরো ঠিক হতে হবে। পোস্টার দিছে কেমন করে, মানুষ দেখলে হাসবে তাদের পোস্টার দেখলে। এখন পর্যন্ত পিসাবরা পারে না, তাদের গ্যাস লাগে, শরম লাগে না?
লজ্জা লাগে? বড় বড় আলেমদের নাম দিছ একদম নিচে ছোট করিয়া, আর পিসাবের নাম উপরে, আল মুখারদের নাম উপরে। কি হয়েছে? চার ব্যবস্থা নেই। আলেমদেরকে সম্মান দিয়ে জানবা না, জীবন কামিয়ে হতে পারবা না। আল্লাহ হেদায়েত করুক। বহুত বুঝাইছি, হয় না, বরাবর দিয়েছে। কাগজের অভাব, সবার নাম দিতে হবে। কেন? ম্যানেজারের নাম দো, কি বলতেছে বুঝছেন তো? আগুনের সিদ্ধান্ত দিলে কে থাকবে কে থাকবে না, বিরাট বড় চ্যালেঞ্জ না? হাজার হাজার মানুষ মুসলমানরা দাঁড়িয়েছে, সবাই চুপ, কেউ কিছু কথা বলে না। সবাই চিন্তা করে, বাবারে যদি আগুনে কোরআন ফেলি, আগুন যদি ঘরে, তাহলে ইসলাম আজকে বরবাদ, ভারতের মধ্যে ইসলাম আর চলবে না। ইমান দুর্বল না মজবুত? মজবুত না দুর্বল? যদি এখানে ইব্রাহিম নবীর ইমান থাকতো, খালিদ ওয়ালিদের ইমান থাকতো, ওমর ফারুকের ইমান থাকতো, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ চ্যালেঞ্জ। ইতিমধ্যে দুইজন আলেম নওজওয়ান, তারা দিল্লি মসজিদে নামাজ পড়ে আসতেছে, তারা দেখে এই তামাশা চলতেছে এখানে। এই দুইজন আলেম হায় হায়, এতে ইসলাম নিয়ে বিরাট বড় চ্যালেঞ্জ করছে, সে বিরাট ষড়যন্ত্র। এটা তো এমনি ছাড়িয়ে দেওয়া যায় না, চুপচাপ থাকা যায় না, অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কেমনে করব? শোনেন, এই দুইজন আলেমের কিন্তু ঈমান বড় মজবুত, এরা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। এক জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে, সেটা কি? সেটা হলো আস্থা কোরআন শরীফ মসজিদের যে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআনকে কোন জায়গার মধ্যে নিক্ষেপ করা, কোন জায়গার মধ্যে এটা কোরআনের সঙ্গে বেয়াদবি হয়, ঠিক কিনা? এই বেয়াদবিটা কেমনে করবো, সেটা এমন করে চ্যালেঞ্জ করছে যে এখন আমি তো কোরআন বেয়াদবি করি, কি করব? ওই পাশে মাদ্রাসায় রহিমিয়া এক দৌড়ে গেছে, সেখানে জুমার দিন ছিল, সেখানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিলবি, যার নাম এতক্ষণ বলেছি, যার ফতোয়ার কথা বলছি, তিনি সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। হযরত তখন জুমার নামাজের পরে বুখারী শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। উলামায়ে দেওয়ান বুখারী পড়ে ঠিক মতো, যারা বুখারী বলে চিৎকার করে বুখারী পড়ে না, বাংলা অনুবাদ পড়ে। बेश के नबी जिसने लिया दरसे बुखारी, आया है बुखार उसको ना आई है बुखारी। যাক, এই বহস আজকে করব না। কথা বুঝতেছেন আমার? আমি শেষ করতেছি কথা। দোস্ত আহবাব, শাহ সাহেবকে যাই কহা যায়, আপনি বুখারী শরীফ পড়তেছেন এখানে, দিল্লি শাহী মুসের সামনে ইসলাম চ্যালেঞ্জের মুখে, ইসলাম আজকে বরবাদ। হুজুর জিজ্ঞেস করলে, বাবা কি হয়েছে? হুজুর, খ্রিস্টানের এক পাদ্রী আসিয়া এই বক্তব্য দিচ্ছে, অনেক লোক একত্রিত হয়ে গেছে, এবং সবাই বলতেছে ইসলাম যদি সত্য হয় আজকে চ্যালেঞ্জ গ্রহণ করবে, যদি ইসলাম সত্য না হয় তাহলে ইসলাম চ্যালেঞ্জ গ্রহণ করবে না। হযরত জিজ্ঞাসা করলেন, কোন ঈমানদার, নবীর কোন ওয়ারিস, নবীর কোন আওলাদ নাই, এখনো চ্যালেঞ্জ গ্রহণ করে নাই? না হুজুর। শাহ সাহেব বলেন, হে যুবক, যাও জলদি খ্রিস্টানকে আটকিয়ে রাখো, ধরে রাখো, আমি বুড়া মানুষ শাহ আব্দুল আজিজ তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আসতেছি, তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম।
तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशान हमारा। बातिल से दबने वाले आए आसमां नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। শাসক গেলেন, সব মানুষ হযরতকে চিনেন। ভারতের বিপ্লবী নেতা, মুসলমানদের আধ্যাত্মিক আহ্বায়ক শাহ আব্দুল আজিজ এসে গেছে। একদম খ্রিস্টান সামনে গিয়া কয়, এই তুমি বলে কি চ্যালেঞ্জ নিয়ে আসছো, ডাইরেক্ট আমাকে বলো, আমি একটু শুনি দেখি। সুবহানাল্লাহ। জাযাকুমুল্লাহ, নো প্রবলেম। এরা আমার সব বন্ধু বান্ধব, মহব্বতের মানুষ। রাগ উঠছে কথা বলছে, কিন্তু আমি মহব্বত করি তাদেরকে, সবাইকে মহব্বত করি। বিশ্বাস করেন, আমার নাম মিজানুর রহমান। যত ইসলাম দিন কোরআন সুন্নাহ ইসলামী যেন যত মানুষ, মুসলমান যত ফিরকার লোক, যত দলের লোক, যত পীরের লোক, যত দল, সবকে আমি মহব্বতের সমান। আমার মধ্যে কোনো ভাষণ নাই, প্রমাণ দিতে পারবো না কেউ। আল্লাহ, কর্মীদের কোনো ভুল ভ্রান্তি হইলে একটু বলা হয়, এর মানে কোন বড় কেউকে কিছু বলা হয়নি। কথা বুঝছেন? শাসক গেলে বলো, হুজুর আপনি আসছেন, আমি চ্যালেঞ্জ করলাম এই কাঠের মধ্যে আগুন দেব, আগুন দিয়ে আগুন উঠবে লিলিহান উপরের দিকে ধাও ধাও করি, সেই আগুনের ভিতরে আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, আমার ইঞ্জিল আমার হাতে আছে, নিক্ষেপ করব দুইটাই। এখন আগুনে যেটা রাখে সেটা হক, যেটা জ্বালিয়ে দেয় এটা না হক। নাউজুবিল্লাহ বলে শাসক বলে, আচ্ছা এই তোমার চ্যালেঞ্জ? আমি একটু জানতে চাই, যদি এরকম ভাবে আগুনে নিক্ষেপ করা হয়, তোমার বিশ্বাস, তুমি কোনটা বিশ্বাস করো? হুজুর আমি বিশ্বাস করি ইনজিলকে আগুন জ্বালাতে পারবে না। ইনজিল আল্লাহর কিতাব, ঈসা নবী যিশু আমাদের আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। কোরআন আল্লাহর কালাম নয়, মুহাম্মদের বানানো। নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি আওলাদ, ওমর ফারুকের রক্ত, সাহাবী বলে, হে লাল কুত্তা ইংরেজ, ভালো করে শুনে রাখ, তোর বিশ্বাস ওইটা হইতে পারে, আমার বিশ্বাস তোর আগুন কোরআনকে জ্বালালে দূরের কথা, আমি একজন কোরআনের ছাত্র, নবীর গোলাম, আমার পশম আগুনে জ্বালাতে পারবে না। এখন রয়ে গেল না, তাহলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। শাহ সাহেব বলতেছেন, তবে তোমার চ্যালেঞ্জকে গ্রহণ তো করলাম, তুমি যেমনি বলছো এমনি না, এটা নিম্নমানের কথা, আরো উচ্চ মানের কথা বলবো। হে তখন সব বরাবর করে বলছে, সে তো প্ল্যান যেটা বানিয়ে আসছিল এই পর্যন্ত, উচ্চ মানের সেটা আবার কি? হযরত বলেন, যে কোরআনের প্রতি তোমার বিশ্বাস, যে ইনজিলের প্রতি তোমার বিশ্বাস আগুনে টাচ করতে পারবে না, একটু আগে বললাম, ঠিক আছে আমি মানলাম, সেই ইনজিলটা তুমি বুকের মধ্যে রুমাল দিয়ে বাঁধো। ইনজিল কোথায় বাঁধবে? রুমাল দিয়ে বুকে বাঁধবে। আর আমি কোরআন শরীফকে আমার বুকে বেঁধে নেব,
ওই আগুন জ্বালানো হবে, আগুনের লিলিহানে আমি আমার বুকে কোরআন লয়া আমি লাভ দিব, তুই ইঞ্জিল নিয়ে আগুনের লাভ দিতে হবে, প্রমাণ হবে কে থাকবে আর কে চলবে। बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बार कर चुका है तू इम्तिहान हमारा। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैले रवा हमारा। मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, चीनो अरब हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा। বুঝেন কিছু? যখন এই কথা বললো এবার সে মানে বাক শক্তি বন্ধ হয়ে গেল। খ্রিস্টানের পিছন দিকে একটু খালি আছে, পিছনে তাকাইয়া দিছে দৌড়, দিছে দৌড়। সাহসা কিরে এ কই গেল, ও হুজুর দৌড় মারছে, এই যুবকরা কই, এ ফোলাফাইন কই, সমন্বয়করা কই, দৌড় করার সাইডে নিয়ে আসা। সমন্বয়ক ফোলাফাইন গেছে, যাই অনেক দূরের থেকে ধরে তাই করা ছিল, ধরতে সুবিধা না, কথা কন না, তাই ধরে আপনি কুকুরের মতো টানতে 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 হুজুরের সামনে উপস্থিত। হুজুর জিজ্ঞাসা করেন, কিরে তো ছেলে কই গেল, বাঙালি কেন? হুজুর যদি আমার সুযোগ দেয় আমি কথা সব খুলি বলবো, আমার ভয় হচ্ছে আমার উপরে গণপিটুনি শুরু হয়ে যাবে। হুজুর কয় তুই আরেক শয়তান, কথা কয় না, কারণ তুই মনে করছিস মুসলমানদের বিরুদ্ধে কিছু কইলেই এমনি মারামারি শুরু হবে, এটা আইন কারণ কিছু নাই, আইন নেই, মুসলমান আইন হাতে নেয় না। আইন যদি মুসলমান হাতে নিত, একটা গির্জা, একটা কবর পূজা, একটা ভাস্কর্য, একটা জিনিস জমির উপরে বাকি থাকত। আমরা আইনকে সব, তুমি তার একটা আমাদের ইয়ে করলা, এবার হযরত চুপ হয়ে গেছে, বলো না আসলে আমি যে ইঞ্জিলটা নিয়ে আসছি চ্যালেঞ্জটা করলাম, আমাকে আমার বড়রা বড় বড় পাদ্রীরা বসে রুদ্ধতার বৈঠকে চূড়ান্ত একটা মিটিং হয়েছে ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য। তারা আমাকে এক প্রকারের মেডিসিন দিয়েছে, মেডিসিন, এই চুপ করেন, মেডিসিন পাউডার দিছে। সেই পাউডারের গুণাবলী হলো এটা আগুন নাশক পাউডার। কি পাউডার? তার মানে কি, এই পাউডার গুলো যেখানে লাগাবে সেটাই দিলে আগুনে ফেললে আগুন লাভ দিয়ে যে বাইরে চলে যাব, টাচ করবে না, কারণ এগুলো আগুনের শত্রু, আগুন নাশক। এমন কিছু পাউডার আছে, এই পাউডার গুলো আমাকে দিছে, তাই ইঞ্জিলের এই পিঠ ওই পিঠ সব মাখি টাকি আনছি। তাই তো আজকে জ্বলন্ত আগুনের ভিতরে ইঞ্জিল নিক্ষেপ করে চ্যালেঞ্জ করতে পারছি। আমিও জানি ইঞ্জিল যদি পাউডার না মারতাম ইঞ্জিল সবার আগে চলে যাইতো, এটা আমিও বিশ্বাস করি। ওকে চ্যালেঞ্জ করতে পারছি, তাহলে আগুন যদি না জ্বালায়, এটা পাউডার আর মেডিসিনের কেরামত, ইঞ্জিলের কেরামত না। जिससे कुरान ऐ कलामे हक सीनास रूनमाए रब्बनास आमुद बीनास अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সর্বশেষ কথা, আমার এই মেসেজ দাওয়া হক
হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ কোরআনের ঝান্ডা নিয়া, ইসলামের ঝান্ডা নিয়া যা কিছু বলবে এই দেশের মুসলমান তাদের পক্ষে থাকবে। উলামায়ে কেরামের বক্তব্য তাদের মতামত মাইনাস করে কেউ এদেশে শান্তি পাবে না, অতীত পায় নাই। ঠিক না বেরিক বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী ضلالٍ مبين وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.